প্রশ্নে বলা আছে 0.1 এর বর্গমূল কত। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বিসিএস প্রাইমারি সহ নিবন্ধন পরীক্ষায় বারবার রিপিট হয়। এবং এই টাইপের প্রশ্নগুলো আমরা যেভাবে করব সেটা হচ্ছে কি, এই যে 0.1 এর বর্গমূল, ঠিক আছে, অর্থাৎ আমাদের যেটা বুঝেছে সেটা হচ্ছে এই যে √0.1 ইকুয়াল টু কত, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিকের পরে যদি আমরা 1 নেই, তো 1 নেওয়ার পরে আমরা জোড়া বানানোর জন্য 0 নিতে পারি। অর্থাৎ এই যে 10 1 জোড় করলাম, আবার আরো দুইটা 0 নিয়ে আমরা আরো একটা জোড়া করলাম, প্লাস আরো দুইটা 0 নিয়ে আরো একটা জোড়া করতে পারি। ঠিক আছে, তো এটাকে এখন আমরা কি করব, বর্গ করব। তো এই যে এখানে দশমিক আছে, যার জন্য এই দশমিকটা এখানে আমরা একটা নিব দশমিক। ঠিক আছে, তো দশমিক নেওয়ার পরে আমরা হচ্ছে এই যে জোড়া 10 0 0। তো এখন কথা হচ্ছে 10 এমন এই 10কে অর্থাৎ আমাদের বর্গের নামতা করতে হবে, যেটা হচ্ছে কি বর্গের নামতার মাধ্যমে এই 10-এর কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে। অর্থাৎ আমরা যদি 2 আর 2 গুণ করি তাহলে 2 2 4, তো এটা 10 অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো আমরা যদি 3 আর 3 গুণ করি তাহলে 9 হবে, তাহলে 10-এর থেকে একটু কম। আবার যদি 4 4 করি তাহলে 4 চোখ 16 হয়, কিন্তু 16টা হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে নিতে পারি 3 কে। ঠিক আছে, 3 কে নিতে পারি। তো এই যে 3 নিলাম, অর্থাৎ 3 আর 3 গুণ করলে 9 হয়। তাহলে এখানে আমরা 9 যদি দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই 10 থেকে 9 বিয়োগ করলে পাবো হচ্ছে 1। তো এখন এই 3 এর ডাবল হচ্ছে এখানে 6, 3 এর ডাবল হচ্ছে 6। আর এই উপর থেকে আমরা দুইটা সংখ্যা নিব এখানে। ঠিক আছে, দুইটা সংখ্যা নিব, তো 100 হলো। তো এখন এই 6 এর জায়গায় এমন একটা সংখ্যা নিতে হবে, মানে 3 এর জায়গায় এমন একটা সংখ্যা নিতে হবে ওইটা এইখানেও নিতে হবে, 6 এর জায়গায় নিতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা 2 নেই আর এখানেও যদি আমরা 2 নেই, তখন আবার এই 2 দিয়ে, অর্থাৎ এই যে 2টা আছে এই 2 দিয়ে 62 কে গুণ করতে হবে। অর্থাৎ 62 আর 2 গুণ করলে পাচ্ছি আমরা হচ্ছে 124, 124 পাবো। ঠিক আছে, কিন্তু এখানে আছে কিন্তু 100, তাহলে আমাদের এইখানে 2 নেওয়া যাবে না। তাহলে আমাদের এখানে নিতে হবে 1। তো যদি আমরা এখানে 1 নেই তাহলে এইখানেও আমাদের 1 নিতে হচ্ছে। তাহলে 61 আর 1 গুণ করলে আমরা 61 পাবো। ঠিক আছে, তাহলে এই যে 61 নিলাম, তো 100 থেকে 61 বিয়োগ করব। 0 থেকে 1 গেলে মূলত হচ্ছে 9, আর 4 দিলাম হচ্ছে 10 থেকে 7 গেলে 3। ঠিক আছে, 39। তো আমরা দশমিকের পরে কিন্তু দুইটা সংখ্যা পেয়ে গেছি। আবার আগের মতো করে আমরা এই দুইটা শূন্যকে নিচে নামিয়ে আবার করতে পারি, কিন্তু দশমিকের পর যেহেতু দুইটা সংখ্যা পেয়ে গেছি, অর্থাৎ আমরা এই যে 0.1 এর বর্গমূল হবে মূলত 0.31, অর্থাৎ 3 1, কিন্তু এটা অপশনের মধ্যে কিন্তু নেই, যার জন্য আমরা এটা রাইট অ্যান্সার বলবো হচ্ছে ঘ নম্বরটাকে, কোনোটি নয়। ওকে, এই প্রশ্ন বলছে যে 0.1 এর বর্গমূল কত। এখানে অপশন আছে এবং এখানে কিন্তু কোনোটি নয় নেই, এবং আমরা কিছুক্ষণ আগে যে ক্যালকুলেশনটা করলাম সেটার উপর ভিত্তি করে যেটা পাইছি সেটা হচ্ছে 0.31। ঠিক আছে, অর্থাৎ খ নম্বরটিকে আমরা রাইট বলতে পারি। ওকে, এই প্রশ্ন বলছে 0.001 এর বর্গমূল কত, অর্থাৎ এটাকে আমাদের রুট ওভার করতে হবে। তো আমরা ঠিক বরাবর যেভাবে করলাম সেভাবেই করি। এই যে দশমিকের পরে দুইটা শূন্য, তারপর হচ্ছে 1। তো এটা জোড়া মেলানোর জন্য আমরা আরেকটা শূন্য ব্যবহার করব এখানে, আবার আরো শূন্য নিতে পারি। আমরা এই দুটো কি করে দেখি, এই যে এক জোড়া শূন্য আছে আর এই দশমিকটা চলে গেল এখানে, আর এক জোড়া শূন্য আছে, তাহলে আমরা এখানে একটা শূন্য নিব। ঠিক আছে, তাহলে হচ্ছে 0 0। ওকে, এখন কথা হচ্ছে যে 10, মানে এই যেটা, আর এটা নিয়ম অনুযায়ী শূন্য আসলো আসলো সমস্যা নাই। আর এখানে 10টাকে আমরা নিচে নামাই নিলাম। এখন বর্গের নামতা যদি আমরা করি, অর্থাৎ 3 আর 3 গুণ করলে 9 হয়, তাহলে 3 3 9, এখানে 3 আসলো। তাহলে এখানে আমরা করতে পারি হচ্ছে 3 3 3 হচ্ছে 9। ঠিক আছে, এখানে 3 আসবে, সমস্যা না, 3 আসবে। তো 10 থেকে 9 গেলে 1 হয়, তাহলে এখানে 1। আবার এখানে যদি হচ্ছে দুটো শূন্য আমরা নিতাম, তাহলে নিতে পারতাম, তাহলে এখানে শূন্য আসতো। ঠিক আছে, শূন্য আসতো, এবং এখানে এই যে 3 এর ডাবল হচ্ছে 6, শূন্যর ভ্যালু যেহেতু নেই সেটা নিলাম না। আর এখানে যদি আমরা 1 নেই তাহলে এখানে 1, অর্থাৎ 1 নম্বর অঙ্কটি যেভাবে করলাম 61 আর 1 গুণ করলে হচ্ছে 61। ঠিক আছে, 61, তাহলে এখানে পাবো আমরা হচ্ছে 9 3 39। তো
দশমিকের পরে অর্থাৎ 0.031 এটি হচ্ছে অ্যান্সার। তো এই একটাকে যদি আমরা না নেই 0.03 যদি পাই এটাই হবে, অর্থাৎ দশমিকের উপরে দুইটা সংখ্যা হলেই এনাফ। তো কথা হচ্ছে এখানে অপশনের মধ্যে কিন্তু উত্তর নেই, যার জন্য আমরা রাইট অ্যান্সার বলবো কোনোটি নয়। যদি অপশনের মধ্যে 0.3 থাকে সেটাকে রাইট বলবো, অথবা 0.31 থাকে সেটাকে আমরা রাইট বলতে পারবো। ওকে, তো এই প্রশ্নে বলছে যে 0.0001 এর বর্গমূল কত, ঠিক আছে, বর্গমূল কত। তো এটা যারা আমার এই নিয়মটা বুঝতে পারলেন, অর্থাৎ আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই এই 5 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন।